ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের নোট বই সুকুমার রায়ের লেখা কবিতাটি পড়ে নেব। আজ কদিন আগে ফার্স্ট ইউনিট এক্সাম 2026 শেষ হলো। সে খাতা বেরোনোর পর অবশ্যই আমাকে জানাবে যে কে কোন স্কুলে কত নাম্বার পেয়েছো কমেন্টের মাধ্যমে। শুরু করছি আজকের মূল বিষয়। আর সুকুমার রায়ের কবিতা তোমরা ছোট থেকে পড়ে আসছো, এটাতে পুঙ্খানুপুঙ্খ অত বোঝানোর কিছু থাকে না, মজার সব কবিতা। সেরকমই এটারও একটা মজার কবিতা, তো বেশি বোঝানোর দরকার নেই। তাই তোমরা ভেবো না যে বেশি বোঝাচ্ছে না, শুধু পড়িয়ে ছেড়ে দিচ্ছে, সেরকম নয়। আচ্ছা, শুরু করছি আজকের মূল বিষয়। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তাহলে কি, এক হাতে নোটবুক আছে আর আরেক হাতে আছে পেন্সিল, সেটা সে দেখাচ্ছে। এই দেখো পেন্সিল, এ দেখো নোটবুক এ হাতে, আর এ দেখো ভরা সব কিলবিল লেখাতে। এর মানে হচ্ছে তার নোট বইতে কোনো জায়গা ফাঁকা নেই, সমস্ত জায়গাতে সমস্ত পাতাতে লেখা আছে, লেখায় ভর্তি। তার জন্য বলছি যে সব পাতায় কিলবিল লেখাতে ভরা। ভালো কথা শুনে যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী খায়। তাহলে যা ভালো কথা শোনে তাই সে চটপট লিখে ফেলে। তার লেখার বিষয়গুলো: ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট। তাহলে তার লেখার বিষয়: ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী খায়, আঙুলে আঠা লাগলে কেন চটচট করে, কাতুকুতু দিলে কেন গরু ছটপট করে। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছে আমিয়ে। তাহলে যা দেখে, যা শোনে, যা শেখে তাই সে লিখে ফেলে তার নোট বইতে পেন্সিলের মাধ্যমে। আর সে নিজেই সব কিছু আগাগোড়া বানিয়ে লেখে, কোনো বই টইয়ের নিয়ে লেখে না। তাহলে তারপরে কান করে কটকট, ফোঁড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। তাহলে কান কেন ছটপট করে, কান কেন কটকট করে, ফোঁড়া কেন টনটন করে, তার এগুলো লেখার বিষয়, তার এইগুলো নোট বইয়ের বিষয়। আর ওরে রামা ছুটে আয়, তার মানে তার কোনো বোন হতে পারে বা কেউ পরিবারের লোক হতে পারে, তাকে লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলছি। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। তাহলে তার মনে কাল থেকে একটা প্রশ্ন জেগেছে, ঝোলা গুড় কিসে দেয়, সাবানে দেয় না মটকায় দেয়। এটা তার ভাববার বিষয় বা প্রশ্ন। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে। তাহলে এখানে বোঝাতে চাইছে তার প্রশ্নটা সে তার নোট বইতে লিখে রাখছে। কারণ হতে পারে সে হয়তো সব কথা ভুলে যায়, তার জন্য সে লিখে রাখছে। এবারে বলছে এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, তার নোট বইতে লিখে রাখছে। জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। তাহলে জবাবটা কার থেকে জেনে নেবে, তার মেজদাকে। এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এটা দাগ দিয়ে রাখো। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আড়কে। তাহলে তার ভাববার বিষয় বা তার নোট বইতে লেখার বিষয় কি, পেট কেন কামড়ায়, কে বলতে পারবে তা জিজ্ঞেস করছে। বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরবে। তাহলে এটা তার ভাববার বিষয়, লেখার বিষয়, যে ঝাঁঝ কেন জোয়ানের আরবে থাকে। তেজপাতে তেজ কেন, ঝাঁঝ কেন লঙ্কায়। তাহলে তেজে পাতে তেজ কেন, এটা তার ভাববার বিষয়। ঝাল কেন লঙ্কায়, এটা তার ভাববার বিষয়। তাহলে কীরকম অদ্ভুত চিন্তা করে, তাহলে তোমরা নিজেরাই ভেবে দেখো। নাক কেন
নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, এটা তার ভাববার বিষয়। অদ্ভুত ভাবনা, অদ্ভুত চিন্তা তার মনে সবসময় ঘোরে। কার নাম ধুনি, কাকে বলে অরণি, বলে বলে কি তোমরা তো নোট বই পড়নি? তাহলে এই তার মূল কবিতা। আর নোট বই মানে তোমাদের বলা হয়নি প্রথমে হয়তো, নোট বই মানে তার নিজস্ব ডায়েরি, অনেকে ডায়েরি লেখে, সেটাকেও নোট বই বলে। তার নিজের ঘটনা, তার নিজের ভাবনা চিন্তা, যেরকম এখানে কাছে তার ভাবনা চিন্তা লিখে রেখেছে, সেরকমই এটা নোট বই বা ডায়েরি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।